ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। ইংলিশে রাইটিং হলো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট। এই চ্যানেলে বিভিন্ন জিনিসের উপরে রাইটিং দেওয়া হবে, কারেন্ট টপিক বা অন্যান্য জিনিস যেগুলো স্টোরি, লেটার্স, প্যারাগ্রাফস, রিপোর্টস, সামারি, অটোবায়োগ্রাফি, বায়োগ্রাফি ইত্যাদি লিখতে সাহায্য করবে। তাই প্রত্যেককে বলছি যে এই চ্যানেলে যে সমস্ত রাইটিংগুলো দেওয়া হবে প্রত্যেকে যেন শুরু থেকে শেষ অবধি ফলো করে এবং এগুলোতে তোমাদের নিশ্চয়ই উপকার হবে। যারা আমাদের সঙ্গে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলে যেটা নতুন আছো তাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে, যাতে সমস্ত নোটিফিকেশনসগুলো তোমরা সময় মতো পেতে পারো। তাহলে চলো আজকে রাইটিংটা শুরু করা যাক। আজকে একটা বুক ফেয়ারের ওপরে রাইটিং দেওয়া হলো। একটা সিটি বুক ফেয়ার, শহরে একটা বুক ফেয়ার। এই বুক ফেয়ার বিভিন্ন জিনিসের কাজে লাগবে। প্যারাগ্রাফে লাগতে পারে, কাউকে লেটার লিখতে লাগতে পারে, কোনো রিপোর্ট লিখতে লাগতে পারে, এবং এই সমস্ত ইংলিশগুলো নিশ্চয়ই তোমাদের হেল্প করবে সেই রাইটিং স্কিলগুলোতে দক্ষতা বাড়ানোর জন্য। এই যে মেন পয়েন্টসগুলো আছে, ইন্ট্রোডাকশন মানে আমরা সূচনাতে কিছু বলবো, স্পেশালিটি টু দ্য ফেয়ার ওই মেলাটাতে বিশেষ কী ছিল, অ্যাটমসফিয়ার অফ দ্য ফেয়ার মানে মেলাটার পরিবেশ কী ছিল, এবং শেষে কনক্লুশন। কনক্লুশন লেখার একটা বিশেষ নিয়ম আছে, সেটা হচ্ছে সম্পূর্ণ জিনিসটাতে আমরা যা জানবো, যে জিনিসগুলো বলবো সেই জিনিসগুলোই নতুন ভাষাতে আমরা কনক্লুশনে বলবো বেশ কয়েকটা লাইনে। আচ্ছা, সেই রাইটিংয়ে যদি উপদেশ দেওয়ার মতো কিছু থাকে তাহলে কনক্লুশনে দু একটা রেকমেন্ডেশন দিতে হয়, অর্থাৎ কোনো উপদেশ দেওয়ার মতো, যেমন এই সমস্যাটা সমাধান করতে হলে এটা করা উচিত বা সরকারের এই পদক্ষেপ নেওয়া উচিত, এ ধরনের জিনিস দু একটা কনক্লুশনে দিয়ে দিতে হয়। আর তার আগে ঠিক যেটা পড়লাম সেটা সম্পর্কে যা বললাম সেটা একটু অন্য ভাষায় বিষয়টা সম্পর্কে বলে দিতে হয়। এটাই হলো কনক্লুশন লেখার নিয়ম। তাহলে এই যে পয়েন্টসগুলো আছে এই পয়েন্টসগুলোই এই রাইটিংটাতে আমরা ফলো করব। সকলে অনুরোধ করছি যে তারা যেন প্রথম থেকে শেষ অবধি এই রাইটিংটা দেখে। দেখো এখানে যে লাইনটা আছে প্রথমেই, লাস্ট ইয়ার ভিজিটিং দ্য চন্দননগর বুক ফেয়ার ওয়াজ রিয়েলি এক্সাইটিং। এই অবধি এই সেন্টেন্সটা কমপ্লিট হয়েছে। দেখো এখানে বলা হচ্ছে গত বছরে ভিজিটিং দ্য চন্দননগর বুক ফেয়ার মানে চন্দননগর একটা শহর, সেখানে একটা বইমেলা একটা বসেছিল, এবং সেই বইমেলাটা ভিজিট করাটা মানে দেখাটা ছিল অত্যন্ত উত্তেজনাপূর্ণ বা এক্সাইটিং বা রোমাঞ্চকর, খুব ভালো আর কি। এক্সাইটিং মিনস, তো সেটাই বলা হচ্ছে এখানে। তাহলে দেখো এখানে ভিজিটিং, এই যে ভিজিটিং এটা কি হিসেবে কাজ করলো, ভিজিটিং এটা কিন্তু একটা জেরান্ড হিসেবে কাজ করলো। আমরা জানি যে যে কোনো ভার্বের সাথে যদি আইএনজি যোগ করে সেটা নাউনের মতো কাজ করে তাহলে সেটাকে জেরান্ড বলা হয় ইংলিশে। তাহলে দেখো এটা লাস্ট ইয়ার ভিজিটিং দ্য চন্দননগর বুক ফেয়ার, তাহলে ভিজিটিং এই যে ভার্বটা এখানে অ্যাকচুয়ালি ভার্ব বোঝাচ্ছে, কাজ করা বোঝাচ্ছে, ভিজিট করা, কিন্তু এর সাথে আইএনজি যোগ করে আমরা বলছি যে গত বছরে মেলা দেখাটা একটা রোমাঞ্চকর রোমাঞ্চকর বিষয় ছিল। তাহলে দেখাটা এটা একটা নাউনের মতো কাজ করছে, আবার এখানে ভার্বের সাথে আইএনজি হয়ে হয়ে একটা নাউনের মতো কাজ করছে। সো ইট ইজ এ জেরান্ড হিয়ার। পরের লাইনটা দেখো, দেয়ার ওয়ার সো মেনি বুকস টু লুক ইন দ্য বুক স্টলস, মানে বইয়ের স্টল ছিল অনেক এবং সেখানে অনেক বই ছিল। দেয়ার ওয়্যার সো মেনি বুকস, দেখো এখানে একটা প্লুরাল আছে, বুকস আছে মানে একের বেশি, সেই জন্য এখানে এটা বি ভার্ব ওয়্যার করা হলো। এটা পাস্ট টেন্সে আছে, সিম্পল পাস্ট টেন্সে আছে। দেয়ার ওয়্যার সো মেনি বুকস টু লুক মানে দেখার জন্য, এখানে টু লুক কথাটার মানে হচ্ছে দেখার জন্য, ইন দ্য বুক স্টলস মানে মেলাতে যে স্টলগুলো ছিল। তারপর দেখো দেখো পিপল অফ অল এজেস ফ্রম কিডস টু গ্রোন আপস ওয়ার চেকিং বুকস দেয়ার। পিপল ফ্রম অল পিপল অফ অল এজেস মানে সমস্ত বয়সের ব্যক্তিরা, ফ্রম কিডস টু গ্রোন আপস, কিডস মানে তোমরা জানো সবাই যে কিডস মানে হচ্ছে বাচ্চারা, টু গ্রোন আপস মানে ছোট থেকে বড় অবধি। আচ্ছা, এই সেন্টেন্সটা এখানে এই যে কথাটা আছে গ্রোন আপস কথাটা, এই কথাটাকে এখানে নোট করার মতো ব্যাপার আছে। আমরা বড় ব্যক্তি মানে আমরা বলে থাকি সিনিয়র্স, এল্ডারলি পিপল, এল্ডার্স ইত্যাদি বলা যায় ইংরেজিতে, কিন্তু এখানে গ্রোন আপস এই কথাটার মানেও কিন্তু বড় ব্যক্তিরা। গ্রোন মানে বেড়ে যাওয়া, আপস মানে গ্রোন আপস কথাটা এই যে এস যোগ করা রয়েছে তার মানেই হচ্ছে বড় ব্যক্তিরা, অর্থাৎ এটা প্লুরাল বোঝাচ্ছে, অনেকগুলো বড় ব্যক্তিকে বোঝাচ্ছে, সিনিয়র ব্যক্তিকে বোঝাচ্ছে, অর্থাৎ ছোট থেকে বড়রা সবাই সেখানে উপস্থিত ছিল এবং তারা কি করছিল, ওয়ার চেকিং বুকস দেয়ার, বইগুলো ঘেটে ঘেটে দেখছিল, যেগুলো আমরা মেলাতে করে থাকি। এটা অ্যাকচুয়ালি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। দেখো ওয়্যার চেকিং এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, আর চেকের সাথে আইএনজি যোগ করে এখানে মেইন ভার্বের সাথে আইএনজি যোগ করা হয়েছে। যদি সেন্টেন্সের সাথে অবজেক্ট বলা হয় তাহলে এখানে বলতে হবে বুক কি চেক করছিল না বই চেক করছিল, সুতরাং বুকসটা এখানে একটা অবজেক্ট, আর সাবজেক্ট হচ্ছে
পিপলস অফ অল এজেস ফ্রম কিডস টু গ্রোন আপস, মানে এরা, এই ব্যক্তিরা, এরা হচ্ছে এখানে সাবজেক্ট। তারপরে দেখো ওয়াইড রেঞ্জ অফ পাবলিকেশনস অন সায়েন্স, টেকনোলজি, কম্পিউটার, লিটারেচার, আর্টস অ্যান্ড আদার্স ওয়্যার অ্যাভেলেবল। ওয়াইড রেঞ্জ অফ পাবলিকেশনস, এটাও কিন্তু একটা নোট করার ব্যাপার আছে। অনেক, আমরা মেনি বলে থাকি, এখানে মেনির বদলে এই যে ফ্রেজটা এটাকে ব্যবহার করা হলো। আচ্ছা, ওয়াইড রেঞ্জ অফ পাবলিকেশনস আমরা বলতে পারি, ওয়াইড রেঞ্জ অফ সাবজেক্টস বলতে পারি, ওয়াইড রেঞ্জ অফ বুকস বলতে পারি। এখানে ওয়াইড রেঞ্জ অফ পাবলিকেশনস কথাটার মানে হচ্ছে প্রকাশন, মানে প্রকাশিত করা হয়েছে যে সমস্ত ম্যাগাজিনসগুলো, বইগুলো, সেটাই এখানে পাবলিকেশনস মিনস বলা হচ্ছে, যেগুলো পাবলিশ করা হয়েছে অলরেডি। তাহলে ওয়াইড রেঞ্জ অফ পাবলিকেশনস, এটা একটা, এই ফ্রেজটা হচ্ছে একটা প্লুরাল ফ্রেজ বোঝাচ্ছে। তাহলে ওয়াইড রেঞ্জ অফ পাবলিকেশনস অন সায়েন্স, টেকনোলজি, কিসের উপরে বইগুলো ছিল, পাবলিকেশনগুলো ছিল না, সায়েন্স সাবজেক্ট, টেকনোলজি সাবজেক্ট, কম্পিউটার সাবজেক্ট, লিটারেচার মানে সাহিত্য, আর্টস, আর্টস মানে হচ্ছে শিল্প, বিভিন্ন রকম হতে পারে, সাহিত্য হতে পারে, সেগুলো হতে পারে, অ্যান্ড আদার্স ওয়্যার অ্যাভেলেবল, এবং অন্যান্য কিছুও অ্যাভেলেবল ছিল। অ্যাভেলেবল মানে হচ্ছে সেখানে ছিল, যেগুলো পাওয়া যায় সেগুলো মানেই হচ্ছে অ্যাভেলেবল। তাহলে বিভিন্ন রকমের এই জিনিসগুলো, সায়েন্সের উপরে বই, কম্পিউটারের উপরে বই, লিটারেচারের উপরে বই, সেগুলো সেই মেলার মধ্যে ছিল। তারপরে দেখো দ্য প্লেস হ্যাড এ নাইস অ্যাটমসফিয়ার উইথ দ্য স্মেল অফ নিউ বুকস। ওই জায়গাটা একটা সুন্দর পরিবেশ ছিল, নতুন বইয়ের গন্ধ সেখানে ছিল। অ্যাটমসফিয়ার কথাটার বাংলা অর্থ হচ্ছে পরিবেশ, বা ইংরেজিতে যদি বলি এনভায়রনমেন্ট, চারিপাশের পরিবেশ যেটা বোঝানো হয়। তাহলে ওই জায়গাটাতে একটা অদ্ভুত সুন্দর পরিবেশ ছিল, নাইস অ্যাটমসফিয়ার উইথ দ্য স্মেল অফ নিউ বুকস। দেখবে নতুন বই যেখানে থাকে সেখানে বইয়ের নতুন পেপারের গন্ধ পাওয়া যায়, এখানে সেটাই বলা হচ্ছে যে নতুন বইয়ের গন্ধ চারিদিকে ছিল। পিপল ওয়ার সিঙ্গিং সংস, রিসাইটিং অ্যান্ড ড্রয়িং পোর্ট্রেটস। লোকজনেরা গান গাইছিল সেখানে, রিসাইটিং মানে কবিতা আবৃত্তি করছিল, রিডিং করছিল কবিতা, অ্যান্ড ড্রয়িং পোর্ট্রেটস, পোর্ট্রেটস কথাটার মানে হচ্ছে ছবি, এবং কেউ কেউ ছবিও আঁকছিল। এই নিয়ে সেখানকার পরিবেশটা অদ্ভুত সুন্দর রকমের ছিল। এখানে পিপল ওয়ার সিঙ্গিং সংস, রিসাইটিং, ওয়ার আছে, ভার্বের সাথে আইএনজি আছে, সুতরাং এটা একটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পিপল হলো এখানে সাবজেক্ট, এবং তারা কি করছিল না, তারা গান গাইছিল, রিসাইট করছিল, ইত্যাদি করছিল। এইগুলো এখানে ভার্বের কাজ করছে, সিঙ্গিং, রিসাইটিং, ড্রয়িং, এগুলো এখানে ভার্বের কাজ করছে, ভার্বের সাথে আইএনজি যোগ করা হয়েছে, যেমন পাস্ট কন্টিনিউয়াস টেন্সে করা হয়। I was very excited to walk around the different stalls and look at the different books. দেখো এটা সিম্পল পাস্ট টেন্সে আছে। আই ওয়াজ ভেরি এক্সাইটেড, আমি খুব উত্তেজনাপূর্ণ ছিলাম, খুব উত্তেজিত ছিলাম, টু ওয়াক অ্যারাউন্ড মানে চারিপাশে হেঁটে বেড়াচ্ছিলাম আর কি। এখানে এই সিচুয়েশনটাই বোঝাচ্ছে, এখানে টু থাকলেও টু ইনফিনিটিভ দিয়ে এটাকে জোড়া হয়েছে আর কি, যে আমি খুব ইন্টারেস্টেড ছিলাম, খুব এক্সাইটেড ছিলাম, বা খুব উত্তেজনাপূর্ণ ছিলাম, চারিপাশে হেঁটে বেড়াচ্ছিলাম, এবং কি করছিলাম, টু ওয়াক অ্যারাউন্ড দ্য ডিফারেন্ট স্টলস, বিভিন্ন স্টলের মধ্যে, অ্যান্ড লুক অ্যাট দ্য ডিফারেন্ট বুকস, এবং বিভিন্ন বই দেখতে আমি ব্যস্ত ছিলাম, বিভিন্ন বই দেখছিলাম বিভিন্ন স্টলে। I found some interesting books of stories and bought them. আমি বেশ কিছু আকর্ষণীয় বই খুঁজে পেয়েছিলাম, ইন্টারেস্টিং বুকস। এই ইন্টারেস্টিংটা এখানে দ্বারা দেখেন, এখানে একটা অ্যাডজেক্টিভের অ্যাকচুয়ালি কাজ করছে, ইন্টারেস্টিং মানে এই যে বইগুলো, এই বইগুলোর নাউন হিসেবে কাজ করছে এখানে। আচ্ছা, বইগুলো কি, এখানে বইগুলো হচ্ছে এখানে একটা নাউন, বুকস এটা নাউন, তাহলে এই নাউনটাকে কোয়ালিফাই করছে এই অ্যাডজেক্টিভটা, ইন্টারেস্টিং। বইগুলো কেমন ছিল না, বইগুলো ইন্টারেস্টিং বা আকর্ষণীয় ছিল। তাহলে আই ফাউন্ড, ফাইন্ডের পাস্ট টেন্স হচ্ছে ফাউন্ড, তাহলে আই ফাউন্ড সাম ইন্টারেস্টিং বুকস, আমি বেশ কিছু বই পেয়েছিলাম, খুঁজে পেয়েছিলাম, অফ স্টোরিজ কিছু গল্পের, সেই বইগুলোতে গল্প ছিল, অ্যান্ড বট দেম এবং সেগুলোকে কিনেছিলাম। বাই এর পাস্ট টেন্স BUY, বাই কথাটার পাস্ট টেন্স হচ্ছে বট, তাই এটা পাস্ট টেন্স, বাই এর পাস্ট টেন্স এখানে, অ্যান্ড বট দেম মানে এই বইগুলো আমি কিনেছিলাম। দ্য বুক ফেয়ার ওয়াজ এ প্লেস ওয়ার এভরিওয়ান কুড শেয়ার দেয়ার লাভ। এই কথাটার অর্থ হচ্ছে দ্য বুক ফেয়ার ওয়াজ এ প্লেস, ওই বইমেলার জায়গাটা ছিল এমনই একটা জায়গা, হোয়ার এভরিওয়ান কুড শেয়ার দেয়ার লাভ, যেখানে প্রত্যেকে তাদের ভালোবাসাকে শেয়ার করতে পেরেছিল। অর্থাৎ বইমেলায় যায় বইপ্রেমী লোকেরা, সুতরাং সেখানে তারা বইকে ভালোবাসে বলেই যায়, সে কারণে বলা হচ্ছে এখানে শেয়ার মানে বিনিময় করা।
তাদের ভালোবাসাটাকে সবাই শেয়ার করতে পেরেছিল ওই মেলাতে বই দেখে বা বইয়ের প্রতি। I am very eager to visit the book fair again in the next year to find more amazing books. এখানে ইগার কথাটার মানে হচ্ছে আগ্রহী। আই এম ভেরি ইগার মানে এখন আমি খুব আগ্রহী টু ভিজিট দ্য বুক ফেয়ার এগেইন, মানে ওই রকমই একটা বই মেলাকে আবার ভিজিট করতে বা দেখতে ইন দ্য নেক্সট ইয়ার, সামনের বছরে। টু ফাইন্ড মোর অ্যামেজিং বুকস, যেখানে আমি পেতে পারি, এখানে এগুলোকে সব দেখো টু দিয়েই করা হয়েছে। টু আমরা এভাবে ব্যবহার করতে পারি, টু ইনফিনিটিভ হলেও। টু ফাইন্ড মানে খুঁজে বের করার জন্য, মোর অ্যামেজিং বুকস আরও বেশ কিছু আশ্চর্যজনক বা ইন্টারেস্টিং বইকে পাওয়ার জন্য। এখানেও কিন্তু অ্যামেজিং, এই যে আইএনজি যোগ করে করা হয়েছে, এটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভ বোঝাচ্ছে। মানে অ্যামেজিং বুকস, এই বুকসটা হচ্ছে নাউন, ঠিক তার আগে বসে অ্যামেজিং কথাটা আশ্চর্যজনক বইটার এই গুণটা প্রকাশ করছে, অর্থাৎ এইটা একটা অ্যাডজেক্টিভ আর এটা একটা নাউন, বইটা বুকসটা হচ্ছে নাউন। তো স্টুডেন্টসরা, এই ছিল আজকের ডিসকাশন, একটা বইমেলা সম্পর্কে আলোচনা করার। আর এই টপিকটা আশা করছি তোমাদের অনেক অনেক কাজে লাগবে বিভিন্ন রাইটিং লিখতে। আমি অনুরোধ করছি তোমাদের যে তোমরা আরও রাইটিংয়ের জন্য ইংলিশে তোমরা আমাদেরকে লেখো, আমরা তোমাদেরকে সেই ভিডিও প্রোভাইড করব। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর কমেন্টে জানিও এটা কেমন লাগলো। দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। ভালো থাকবে।